আজকে আমি যে ভিডিওটা করছি একটা মাছ আর কতগুলো পদ্ম ফুল দিয়ে একটা দৃশ্য আঁকছি। প্রথমে আমি ড্রয়িংটা করে নিয়েছি হালকাভাবে, এখন আমি কালার করে দিব। ড্রয়িংটা করা শেষ হয়নি, মাছটা এঁকে নিচ্ছি, তারপর আমি সব পদ্ম ফুলগুলো এঁকে দিচ্ছি। দেখেন বিভিন্ন কালারের পদ্ম ফুল এখানে হচ্ছে। আমি কালার দিয়ে দেবো বিভিন্ন কালার, মানে কি রেড ইয়েলো দিয়ে আমি এই পদ্ম ফুলগুলো কালার করব। পদ্ম ফুলটা আঁকা হয়ে গেলো। এই পদ্ম ফুলগুলো এখানে 3-4টা পদ্ম ফুল দিয়ে দেবো এবং পদ্ম ফুলের দিয়ে দেবো, যে কলি আছে কলিগুলো দিয়ে দেবো। দেখুন একটা সিম্পল সিনারি কিন্তু হয়ে গেল। এভাবে আপনারা ড্রয়িংটা করে নিতে পারেন। দেখেন একটু হয়ে গেল, আমার ছবিগুলো আঁকা শেষ। এখন পাতাগুলো দিয়ে দিচ্ছি। পদ্ম ফুলগুলো আঁকা হয়ে গিয়েছে। এখন আমি পদ্ম ফুলের যে পাতাগুলো হয় ওগুলো এঁকে দিচ্ছি। এই যে কলিগুলো দিয়েছি মাছের ইটা আমি কালো রং দিয়ে দেবো। কালো যে সুতা টেনে টেনে ছিঁড়তে হয় কাগজটা, ওই কালো রংটা আমি দিয়ে দিচ্ছি। এভাবে মাছটা আমি কালো রং দিয়ে দিচ্ছি। শুধু মাছটা কোনো কালার হবে না, এই কালো পেন্সিল দিয়ে আমি করে দিচ্ছি ড্রয়িংটা। এখন আমি করছি পদ্ম ফুলের কালারগুলো। প্রথমে আমি রেড দিচ্ছি, রেড কালারটা দিয়ে দিচ্ছি। এইভাবে টেনে টেনে রেড কালারটা দেওয়া হচ্ছে, তারপর ইয়েলো দিয়ে মিশিয়ে দেব। তো এইভাবে টেনে টেনে মিশিয়ে দিচ্ছি, ইয়েলো দিয়ে রেডটাকে মিশিয়ে দেওয়া হচ্ছে। একইভাবে সবগুলো কালার হবে, যে কালারগুলো একইভাবে হবে, একই রকমভাবে হবে কালারগুলো। দেখুন একটু হয়ে গেছে, মোটামুটি আমার কালার করা শেষের পর্যায়ে। যে পাতাগুলো আমি এখন ডাটাটা দিয়ে দিচ্ছি, পদ্ম ফুলের ডাটাটা দিয়ে দিচ্ছি। এখানে এই কলের পাতাটা করা হয়নি, এখন আমি পাতাটা করে দিচ্ছি। পাপড়ি, যেটা সরি পাতা না, পাপড়ি, ফুলের পাপড়ি যে হয় ওই পাপড়িটা করা শেষ হয়েছে। এখন আমি এই যে পদ্ম ফুলের পাতাগুলো আছে পাতাগুলো কালার দিয়ে দিচ্ছি, সবুজ কালার দিয়ে একটু ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দিচ্ছি। দুইটা একসাথে দিয়ে মিশিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেল কালার করা, ফুলের কালার মাছের কালার করা শেষ। বাকি রইল নদীর কালার তো আমাদের করতে হবে, যেহেতু মাছ নদীতে থাকে, পদ্ম ফুলগুলো নদীতে থাকে, এই জন্য আমাদের নদীর কালারটা দিতেই হবে। এই জন্য আমি দিয়ে দিচ্ছি নদীর কালারটা। দেখে এভাবে টেনে টেনে প্রথমে আমি ডিপ ব্লু কালারটা দিয়েছি, এখন আমি লাইট ব্লু কালারটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ডিপ ব্লুর সাথে। এভাবে আমি নদীর কালারটা করে ফেললাম। হয়ে গেল নদীর কালার এবং সম্পূর্ণ ছবিতে কালার হয়ে বর্ডার করে দিচ্ছি। বর্ডারের পালা, এখন বর্ডার করা হচ্ছে। এই তো এভাবে বর্ডারগুলো করা হয়ে গেল আমার সম্পূর্ণ ছবি।